আমরা ডিসাইড করেছি যে কালকে আমরা মাকে ছুটি দেব, মানে মাকে আমরা রান্না করতে দেবো না, তার পরিবর্তে আমরা রান্না করব। ভালো খেয়েছে, আমাকে বলবে যে ভালো খেয়েছি। গুড মর্নিং, আমি সোহিনী। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। টুডে ইজ ভেরি এক্সাইটিং কারণ আজকে আমার মায়ের 50 বছরের বার্থডে অ্যান্ড উই আর সুপার এক্সাইটেড। এবার আমি মাকে কি গিফট দেবো সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। তার আগে কালকে রাত্রের একটা ক্লিপ দেখে নাও। একটা কেস হয়েছে, তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করতে বাধ্য হয়েছি। ভেবেছিলাম কালকে শুরু করব, কিন্তু আমি মানে নিজেকে ধরে রাখতে পারলাম না আমি ব্লগটা স্টার্ট করার থেকে। তো ব্যাপারটা হচ্ছে কালকে আমার মায়ের 50তম জন্মদিন, সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড, প্রচন্ড। তো ব্যাপারটা যেটা আমরা কেস খেয়ে গেছি সেটা হচ্ছে আমরা ডিসাইড করেছি যে কালকে আমরা মাকে ছুটি দেব, মানে মাকে আমরা রান্না করতে দেবো না, তার পরিবর্তে আমরা রান্না করব। এবার ব্যাপারটা হচ্ছে রান্না করাটা কষ্টের বিষয় নয়, কষ্টের বিষয় হচ্ছে কতটা রান্না করবো সেই অনুযায়ী কতটা পরিমাণ কি কিনতে হবে, সেই বিষয়টা হচ্ছে আমার কাছে খুবই কষ্টের বিষয়। এবার আমরা লিস্ট বানিয়েছি একটা, ঠিক আছে, লিস্ট বানিয়েছি। এবার লিস্ট বানিয়ে আমরা এটা বুঝতে পারছি না যে কোন আইটেমটা আমাদের কতটা লাগবে। আর আমার বাবা খুবই বড় দায়িত্ব নিয়ে মাকে বলেছে যে মা মানে পায়েস বানাবে, কিন্তু একটু আগে দেখে এলাম যে বাবা মায়ের পেছন পেছন লিটারেলি ঘোরাঘুরি করছে যে পায়েস কি করে বানাতে হয় সেটার জন্য। কত কাপ চাল দিতে অনেক কিছু লিখেছি, কিন্তু কোনোটারই পরিমাণ দিদিকে জিজ্ঞেস করছে, দিদি বলছে ও ঠিক আছে হয়ে যাবে। অনেক লিখে না, সব থেকে বেশি যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে দুধের প্যাকেট, কারণ একটা দুধের প্যাকেটে হচ্ছে একটা তো ছানা হবে, ছানা, আর একটা হচ্ছে পায়েস। আর আমার ভাই চা করবে, মানে একটা প্যাকেট ব্যাকআপের জন্য, কারণ নষ্ট হয়ে গেলে রাত্রিবেলা আমরা কোথায় দুধ পাবো। মাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, কিচ্ছু করে না, আমরা সেই মায়ের কাছে ফিরে যাচ্ছি। হ্যাঁ কি রাঁধবে এটা তো দেখ, সারপ্রাইজ কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, তার কারণ রান্নাঘরে কোথায় লবণ থাকে সেটাও আমি জানি না। মাকেই বলতে হবে যে কোথায় আছে। আর সব থেকে বড় কথা, কালকে হচ্ছে শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ খায়। যদি নিরামিষ না খেত তাহলে আমি খুব ভালো করে এই জিনিসপত্র বানাতে পারতাম। এখন আমাকে এটা খুঁজে বেড়াতে হচ্ছে যে নিরামিষ কি কি রান্না হয়। ভোগ রান্না করবো মনে হচ্ছে। জানি না, তখন এসে গেছে যার জন্মদিন তার থেকে লিখে নিয়ে ও মোটামুটি আমাদের লিস্ট নিয়ে চলে এসে। কালকে তুমি কিছু রান্না করবে না? আজকে আমার অফিস আছে, প্লাস তার সাথে আমাকে রান্নাটা ম্যানেজ করতে হবে। আগে চা খেয়ে নিই, দেন উইল থিঙ্ক অ্যাবাউট অল দ্যাট। তোমাদেরকেও দেখাবো কি হচ্ছে না হচ্ছে বাড়িতে। আমার যন্ত্রপাতি নিয়ে স্টার্ট হয়ে গেছে মোটামুটি। আমার আজকে দিন একটু টাইম পাইনি, তাই আমাকে এখানে আলু কাটতে দিয়ে যাওয়া হয়েছে। আমি স্টাফড আলুর দম বানাবো, তাই জন্য আমার এখানে আলু কাটতে দিয়ে যাওয়া হয়েছে। 12 seconds later. প্রচুর কাজ চলছে, আমি করছি ওপর নিচ, যেটা কালকে বলেছিলাম দিদি একবার ওপর যাবে, একবার আমার নিচে আসবে। এই যে চারিদিকে চলছে প্রিপারেশন। বম্মাকে কাজ করতে না বলার বম্মা গেছে। What is this behavior? আল্লাহ করে পাপড় হচ্ছে তেই হয়ে যায়। What is this behavior? আমি ভাবছিলাম তুই একটা দাঁড়িয়ে এখানে কি করছিস? নাচছিস আর মা রান্না করছে। ছি ছি। এটা হচ্ছে ফাইনাল লুক আলুর দমের। একটা আলুর মধ্যে অনেক ধনেপাতা। ওটাতে আমার এত ভয়। এটা হচ্ছে পিআর কন্ট্রিবিউশন। কি বলছিস? এটা চা বানানোর থেকে, কি বললি তুই একটু আগে? অনেক বেশি। এটা চা বানানোর থেকে অনেক বেশি, রাইট? এটা আমি দেখাচ্ছি ওকে গিয়ে। ফোন ঘাটছো কেন মা? বসো। সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমার ভাই চা বানিয়েছে বলে দাবি করছে, কিন্তু এখানে যেরকম ভাবে লোকজন বসে আছে আমার একদমই মনে হচ্ছে না যেটা ও বানিয়েছে। আমার মনে হচ্ছে তো ঢালার জন্য ওকে দেওয়া হয়েছে। খা টেস্ট। যে বানিয়েছে সে খাবে। চা পাতা একটু বেশি দিতে হতো। না, চা পাতা বেশি দিলে তো আরো এরকম গন্ধ, তো চা পাতা কম দিলে। কিরাম চা, নিজের চাকে কিরাম রেট করবি তুই? 5। ভেরি অনেস্ট। 50 মোমবাতির 5 ভেঙে গেছে গাইস।
50 মোমবাতির দাম হচ্ছে 50 মোমবাতির দাম নিয়েছে 40 টাকা। 6.5 hours later. আমরা প্রচুর মজা করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। এবার দিদি রাঁধলো, দৌড়ে দৌড়ে একবার কাজ করতে গিয়ে। তুমি কেমন খেয়েছে? ভালো খেয়েছে। আমাকে বলবে যে ভালো খেয়েছি। 12 seconds later. অ্যান্ড আজ ফ্রাইডে নাইট, আই এম সুপার হ্যাপি টুডে বিকজ 2 দিন ছুটি আছে, যেটা 2 সেকেন্ডের মধ্যে চলে যাবে, আই নো দ্যাট। বাট এখন বাজে রাত্রি 12:30 মেবি। এখন আমি বসেছি এটা নিয়ে বলছি। এখন আমার কাজ হচ্ছে এটা পড়া, বেশিটা বাকি নেই, একটু বাকি রয়েছে, ওটা কমপ্লিট করব। Day later. গুড মর্নিং, আজকে স্যাটারডে অ্যান্ড এখন আমি যাচ্ছি একটু শপিংয়ে। আমার ফ্রেন্ডের বিয়ে হচ্ছে নেক্সট উইক, তার জন্য আমাকে কিছু জিনিস কিনতে হবে, প্লাস এমনিও আর একটুখানি শপিং করতে হবে। সো মার সাথে আমি এখন শপিংয়ে যাবো, লেটস সি কিছু পাই কিনা, কারণ আগের সপ্তাহ তো আমি শপিং গেছিলাম কিন্তু আমি কিচ্ছু পাইনি আমার যেগুলো লাগতো। আগে ডিসাইড ছিল আমি আর মা যাবো বাজারে, এখন বাবাও এখন যাবে, লোভ সামলাতে পারছে না বাজারে যাওয়ার। Six and a half hours later. আমি এখন ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি অফলাইন স্টোর থেকে এটা কিনছিলাম অ্যান্ড আমি ভাবলাম যে আমি অফলাইন স্টোর থেকেই কালেকশনটা আমার নিজের বানাবো, বাট ট্রাস্ট মি, আই ক্যান নট গেট ইনাফ ফ্রম অফলাইন। আমাকে মনে হচ্ছে এবার অনলাইন থেকে কিনতে হবে, বাট আমি এখন অব্দি আই এম নট ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তাই সো ফার্স্ট থিং ফার্স্ট, এই যে স্ট্যান্ডটা তোমরা দেখলে, এই স্ট্যান্ডটা হচ্ছে একটা চুড়ি স্ট্যান্ড, ঠিক আছে? এই যে এই স্ট্যান্ডটা হচ্ছে কাঁচের চুড়ি বা এমনি চুড়ি স্ট্যান্ড, বাট আমি এখন এখানে কাঁচের চুড়ি রাখি। এই স্ট্যান্ডটা আমাকে আমার দাদু বানিয়ে দিয়েছিল অনেক ছোটবেলায়, তো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি, ওয়েট। I just love them. How cute are they, no? Several days later. গুড মর্নিং, আজকে সানডে আর আমি এখন নিজেকে প্যাম্পার করতে চলবো, সেটা হচ্ছে হেনা। অনেক দিন হয়ে গেছে বেসিক্যালি আমি হেনা করিনি, তাই আজকে আমি হেনা করবো বলে ভেবেছি। এবার ভাবলে কি হবে, চুল তো আমার পুরো গ্রিসি মনে হচ্ছে, যেন শ্যাম্পু করেছিলাম, তাই জন্য সকাল সকাল আগে শ্যাম্পু করেছি, তারপরে করব হেনা, দেন আবার শ্যাম্পু করব। মানে একটা ঠান্ডা লাগানোর একটা প্রসেস আমি নিজেই করে নিয়েছি। তো বেসিক্যালি এখন আমি চুল শুকানোর জন্য ছাদে এসেছি, ঠিক আছে? মানে ফার্স্টে শ্যাম্পু নাম্বার 1 করলাম, এবার চুল শুকানোর জন্য ছাদে এলাম, চুল শুকিয়ে যাবে, তারপরে হেনা করব, তারপরে শ্যাম্পু নাম্বার 2 করব, তারপরে আমার ঠান্ডা লাগবে, তারপরে আমার জ্বর আসবে, তারপরে আমি হাঁচি মারতে মারতে অফিস করব, তারপর ঘুরতে যাওয়ার সময় সিক লিভ নেবো। দ্যাট ইজ মাই হোল সার্কেল অফ লাইফ। একা একা ছাদে এসে কী করবো, তাই সাথে করে আমি আমার হ্যারি পটারকে নিয়ে এসেছি সো দ্যাট আই ক্যান রিড। আমি আমার চুলের সাথে না অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি আজ অবধি, তো যার জন্য অনেক চুল আমাকে ছেড়ে চলেও গেছে, তো কপাল করে আবার একটু ফেরতও পেয়েছি কিছু চুলকে। তো এখন আমি আর সেই এক্সপেরিমেন্টগুলো করি না, এখন অনলি হেনা। ইফ আই নিড টু ডু এনিথিং উইথ মাই হেয়ার, দ্যাট ইজ অনলি হেনা। যদি আমি রেড কালার চাই তাহলে হেনার মধ্যে কি করি, চা পাতা ভেজানো জল দিয়ে দিই, মানে 1 রাত চা পাতা ভিজিয়ে রাখি, দেন ওই জলটা হেনাতে দিয়ে দিই, সো ন্যাচারাল রেড কালার হয়ে যায়। বাট আজকে আমি দেবো না, আজকে আমি চা পাতা দেবো না, আজকে আমি দেবো কফি, কারণ আমি মকা কালার চাই।
জানি না হবে কিনা, ফার্স্ট টাইম এটা আমি করবো। লেটস সি। এটাই হয় যখন ইউ ডু নট হ্যাভ এনি হেয়ার ড্রায়ার অ্যান্ড ইউ আর সো গরিব, বাট আই লাভ টু বি গরিব, ইউ নো, আই বেটার বি গরিব। 6.5 hours later. Bro, my natural hair is brown only, right? It's not black. আর আমি আজকে চাইছি মোকা কালার। হাউ ইটস পসিবল? এরকমই থাকবে কালার, কোনো চেঞ্জেস হবে না। Twelve seconds later. আমার তো বেশ ঠিকঠাকই লাগছে, একটু কিন্তু রেড টোনও আছে বিকজ অফ চা পাতা। মা চা পাতা মিক্স করেছিল, যেটা আমি জানতাম না, আমি শুধু কফি বলেছিলাম, বাট মা চা পাতাও মিক্স করেছিল। অনলি চা পাতা থাকলে একটু রেড হতো, বাট ইটস ফাইন। I hope you like the video. If you like, then like, share and subscribe for more such vlogs. I'll see you in the next vlog. Bye.